প্রথম দেখা। বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরির একটি কোণায় বসে বই পড়ছিল নীলা। ইংরেজি সাহিত্যের ছাত্রী হলেও কবিতা ছিল তার দুর্বলতা। তার সামনে খোলা ছিল পাবলো নেরুদার কি লভ সনেটসকে। সে হারিয়ে গিয়েছিল কবিতার প্রেমে। আই ডু নট লাভ ইউ অ্যাজ ইফ ইউ ওয়ার সাউথ রোজ ওর টপএজক। তখনই হঠাৎ পাশের চেয়ারে বসে এক ছেলেও বই খুলে বসল। চুপচাপ, গম্ভীর মুখ। তার চোখ ছিল একটু চিন্তিত, কপালে হালকা ভাঁজ। সে যে আগেও এখানে আসত, নীলা দেখেছে। তবে আজ প্রথম তারা একে অপরের দিকে তাকাল। এই বইটা ভালো, ছেলেটি জিজ্ঞেস করল, হাতের ইশারায় নেরুদার দিকে ইঙ্গিত করে। নীলা একটু হকচকিয়ে গিয়েও মুচকি হেসে বলল, ভালো না বললে কবিতার অপমান হবে গে। ছেলেটি হাসল না, কিন্তু তার চোখে এক অদ্ভুত উষ্ণতা ফুটে উঠল। আমি আদিত্য, সে বলল। নীলা, মেয়েটি বলল। তাদের প্রথম কথা, প্রথম পরিচয়, বইয়ের পাতার মতো নীরব, কিন্তু অর্থবহ। এরপর প্রায় প্রতিদিনই দেখা হতে লাগল লাইব্রেরিতে। ধীরে ধীরে সেই দেখা গড়াল আড্ডায়, আড্ডা গড়াল নীরব বন্ধুত্বে। একদিন ক্যাম্পাসের সেই পুরনো আমগাছের নিচে বসে নীলা বলল, তুমি খুব চুপচাপ। ভালোবাসার কথা কখনো বলো না? আদিত্য তাকিয়ে বলল, ভালোবাসা চিৎকার করে বলে না, বুঝে নিতে হয়। আমি বলবো না, কিন্তু তুই শুনতে পাবি গু। নীলা মুগ্ধ হল, কিন্তু কিছু বলল না। কেবল মনে মনে বলল, এই ছেলেটাকে আমি হারাতে চাই না গি। কিন্তু কে জানত সময়ের পাতা এত তাড়াতাড়ি উল্টে যাবে?